আসসালামু আলাইকুম। বিবাড়িয়া এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে বিদ্যালয়ের মাঠ এবং চারপাশের বিদ্যালয়ের ভেতরে যে অবস্থাটা সেটা আমি দেখানোর চেষ্টা করব। যদিও শ্রেণীকক্ষ অথবা বিদ্যালয়ের ভেতরে ঢোকা সম্ভবকর নয়, কারণে আজকে স্কুল বন্ধ। তো বেশি কথা বাড়াবো না, শুধু চারদিকের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। এটা হচ্ছে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রসুলপুর নবীনগর উপজেলায় পড়েছে। আর এটা হচ্ছে গোকর্ণঘাট, একবারে তিতাস নদীর পার এই বিদ্যালয়টা অবস্থিত। এখানে ঈদগাহ মাঠও রয়েছে, ঈদের সময় নামাজ হয়। এই যে দেখুন মেম্বরখানা। আর স্কুলের মূল ভবন হচ্ছে এটি। স্কুলের প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন। আজকে বন্ধর দিন, তাই স্কুল আজকে বন্ধ। এ হচ্ছে বিদ্যালয়ের মাঠটা মোটামুটি বড়। ঈদগাহ মাঠও হিসেবে ব্যবহৃত হয় প্রতি বছর। আর এটা হচ্ছে বিদ্যালয়ের প্রবেশদ্বার। বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মন, ওনার নামে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে নবীনগরের সংযোগ ব্রিজ। গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের মূল ভবন এবং একাডেমিক ভবন হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন, কালজয়ী ঔপন্যাসিকের নামে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। এখন এক পাশে একটি বট বৃক্ষ রয়েছে, যা স্কুলের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই যে রসুলপুর গ্রামের পাশেই তিতাস নদী এবং সেই সাথে একটি বটবৃক্ষ, যা স্কুলটিকে আরও সুন্দর করেছে। এই যে দেখতে পাচ্ছেন অবস্থা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সৌন্দর্যটা। প্রচুর রোদের মধ্যে কিন্তু ছেলেদের খেলাধুলা বন্ধ নেই, তারা তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছে। তিতাস নদীর তীরে রসুলপুর গ্রাম ওই পারে এবং এর পারে হচ্ছে স্কুলটি। খুবই সুন্দর একটি পরিবেশে স্কুলটি অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভেতরে গোকর্ণঘাট, এই হচ্ছে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়। তো আপনাদেরকে সম্পূর্ণ স্কুলটা দেখানোর চেষ্টা করেছি এবং বের হয়ে যাওয়ার সময় আপনাদেরকে স্কুলের গেটটাও দেখাবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।